এবার জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, বেশ অনেকক্ষণ আগেই সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট খুলে দেওয়া হয়েছে। সর্বসাধারণের উপস্থিতি, উচ্ছ্বাস, বিজয় দিবস ঘিরে কেমন দেখছেন? সারিকা, লাল সবুজের গৌরবের দিনে 16ই ডিসেম্বর এবং সকাল না হতেই আপনি যেমনটি বলছিলেন, আমরা লাখো মানুষের ঢল দেখেছি এখানে এবং সবার হাতেই কিন্তু ফুল আছে, প্লাকার্ড আছে এবং যারা নীরবভাবে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। যেই শহীদদের কারণে এই লাল সবুজের পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এখনও কিন্তু মানুষের ঢল আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই যে একটি গান, সেটি কিন্তু বারবার করে পেছনে বাজছে এই স্মৃতিসৌধে শহীদদেরকে স্মরণ করে যে আমরা তোমাদের ভুলবো না। এবং সত্যি প্রজন্ম থেকে প্রজন্মে যেন এটি না ভুলে যায়, সেই প্রত্যাশাই কিন্তু ছিল যারা এসেছেন তাদের কণ্ঠে। সাধারণ মানুষও একই কথা বলেছেন, রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেছেন তারাও একই কথা বলেছেন যে একাত্তরকে কোনোভাবে ভুলে যাওয়া যাবে না, কারণ একাত্তর আসলে বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের গৌরবের কথা বলে এবং এই বিষয়টি কিন্তু বারবার উঠে এসেছে তাদের কণ্ঠে। এবং তাদের নীরবতায় কিন্তু একটি কথা উচ্চারিত হয়েছে, সেটি হচ্ছে শহীদ। বেদনাভর কণ্ঠে কিন্তু তারা তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আমি আপনাকে আরেকটু বলি যে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পরিবার নিয়ে এসেছেন মানুষ এবং সব বয়সের একদম শিশুদেরকে নিয়েও কিন্তু এসেছেন বাবা মায়েরা। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে চেতনা সেটি ভাবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। এবং আরেকটি কথা তারা বলেছেন, সেটি হচ্ছে যে এবারের যে নির্বাচনটি হবে নতুন প্রেক্ষাপটে দাঁড়িয়ে, সেই নির্বাচন তারা সুষ্ঠু নিরপেক্ষ চান যাতে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক ভোটাধিকার ফিরে পায় এবং আরেকটি বিজয় দেখতে পায়, এমনটি তাদের সবার প্রত্যাশা। সারিকা, সূচনা, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী রনি দত্ত। রনি, চট্টগ্রামের আয়োজন নিয়ে জানাবেন। কাছাকাছি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সারিকা, বিজয় দিবসের উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আসলে সকাল থেকেই নানা আয়োজন ছিল। সকালবেলা অর্থাৎ ভোরে 6:30টায় কাট্টুলির যে স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধে সেখানে কিন্তু ফুলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা আসলে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। তো এখন আমরা অবস্থান করছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। সেখানে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন যে বিজয় দিবস যে কুচকাওয়াজ এবং সে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এবং একই সাথে ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। মুক্তিযুদ্ধের নানা যে ডিসপ্লে, যে প্রদর্শনী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে আমরা এখানে উপভোগ করেছি। তো বলা চলে যে নানা আয়োজনে কিন্তু চট্টগ্রামে সেই আয়োজন করছে। আপনারা দেখছেন এখানে সেই যে প্রদর্শনী যেটা হয়েছে, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধে 1952 সালের যে ভাষা আন্দোলন, 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই সব স্মৃতিগুলো কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে। এবং নানা স্কুলের অর্থাৎ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন। তাদের অংশগ্রহণে এটি আসলে এক ধরনের মনোমুগ্ধকর যে পরিবেশনা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একই সাথে বিভিন্ন যে মুক্তিযোদ্ধাদের সম্মাননা সিটি কর্পোরেশন থেকেও এটা নেওয়া হয়েছে এবং একই সাথে আমরা দেখছি যে নানা যে সামাজিক যে সাংস্কৃতিক সংগঠন, সেখান থেকেও কিন্তু নানা আয়োজন কিন্তু এখানে চট্টগ্রামে থাকছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা, রনি, ধন্যবাদ আপনাকে।